আপনি যখন চোখ বন্ধ করে ধ্যান করেন, যদি হঠাৎ এক অদ্ভুত শান্তি, এক গভীর আনন্দ আপনাকে ঘিরে ধরে, তাহলে আপনি কি নিশ্চিত সেটাই মুক্তির পথ, নাকি সেটাই আপনার সবচেয়ে বড় বাধা? শ্রী শ্রী আনন্দময়ীমা বলেছিলেন, যে আনন্দে তুমি হারিয়ে যাও সেটাই তোমাকে বেঁধে রাখে। আর গৌতম বুদ্ধ বলেছিলেন, যা তুমি আঁকড়ে ধরো তাই তোমার দুঃখের কারণ। তাহলে প্রশ্নটা ভয়ঙ্কর, ধ্যানে যে আনন্দ আমরা খুঁজি সেটাই কি আমাদের প্রকৃত মুক্তি থেকে দূরে সরিয়ে দিচ্ছে? আমরা সবাই ধ্যান শুরু করি একটাই উদ্দেশ্যে, শান্তি পাওয়ার জন্য। কিন্তু খুব কম মানুষ জানে এই শান্তি বা আনন্দই অনেক সময় সবচেয়ে সূক্ষ্ম ফাঁদ হয়ে দাঁড়ায়। আনন্দময়ীমা বলেছিলেন, ধ্যানের সময় যদি তুমি এমন এক অবস্থায় পৌঁছাও যেখানে ফিরে এসে বলো, আমি কোথায় ছিলাম জানি না, তাহলে বুঝবে তুমি জাগরণে পৌঁছাওনি, তুমি অচেতনতায় ডুবে গিয়েছিলে। এই কথাটা খুব সূক্ষ্ম, কারণ সাধারণ মানুষ মনে করে, আমি তো খুব ভালো আছি, খুব আনন্দ পেয়েছি ধ্যানের এই দশায়, তাহলে এটা ভালোই। কিন্তু মা বলছেন, না, সব আনন্দ মুক্তির পথ নয়। কিছু আনন্দ আছে যা তোমাকে জাগিয়ে দেয়, কিছু আনন্দও আছে যা তোমাকে ঘুম পাড়িয়ে দেয়। ভগবান বুদ্ধ খুব স্পষ্ট করে বলেছিলেন, তৃষ্ণা থেকেই দুঃখ জন্মায়। এই তৃষ্ণা শুধু বাইরের জিনিসের জন্য নয়, ধ্যানের আনন্দের জন্যেও হতে পারে। ধরো, তুমি একদিন ধ্যানে বসে গভীর শান্তি অনুভব করলে, পরের দিন তুমি আবার সেই একই অভিজ্ঞতা চাও। এইখানেই শুরু হয়ে যায় আসক্তি। সেই আসক্তি তোমাকে বেঁধে ফেলে। ভগবান বুদ্ধের শিক্ষা অনুযায়ী তুমি যদি কোনো অভিজ্ঞতাকে আঁকড়ে ধরো, তাহলে তুমি মুক্ত নও। এমনকি আনন্দকেও যদি তুমি আঁকড়ে ধরো, তবুও তুমি মুক্ত নয়। শ্রী শ্রী আনন্দময়ীমা এক আশ্চর্য কথা বলেছিলেন। ভগবান বুদ্ধ নিজেই জাগরণের অর্থাৎ এনলাইটেনমেন্টের মূর্ত প্রতীক। সাধনার পথে যে আংশিক জ্ঞান বা উপলব্ধি আসে, সেগুলো শেষ পর্যন্ত সর্বোচ্চ জাগরণে অর্থাৎ বোধ স্বরূপে গিয়ে মিলিত হয়। একইভাবে সর্বোচ্চ জ্ঞান বা জ্ঞান স্বরূপ বা সর্বোচ্চ প্রেম, যা কিনা ভাব স্বরূপ, লাভ করা যায়। যেমন সর্বোচ্চ আত্মজ্ঞান লাভের একটা অবস্থা আছে, তেমনি প্রেমের পথেরও একটি চূড়ান্ত পরিপূর্ণতা আছে। সেই চূড়ায় পৌঁছে মানুষ এমন এক অমৃত স্বরূপ প্রেম উপলব্ধি করে, যা আসলে সর্বোচ্চ জ্ঞানেরই সমান। এই অবস্থায় কোনো আবেগের উচ্ছ্বাস থাকে না, কারণ তা থাকলে মহাভাব বা পরম প্রেম প্রকাশ পেতে পারে না। একটি কথা মনে রাখা জরুরি, যদি কেউ কোনো বিশেষ সাধনার পথে চলেও সেই চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে না পারে, তবে বুঝতে হবে সে প্রকৃত অর্থে সেই পথে প্রবেশই করেনি। প্রেমের সর্বোচ্চ অবস্থায়, যাকে মহাভাব বলা হয়, কোনো উচ্ছ্বাস বা অতিরিক্ত আবেগ থাকতে পারে না। আবেগের উত্তেজনা আর পরম প্রেম সম্পূর্ণ ভিন্ন জিনিস। ধ্যানের সময় শরীরের অনুভূতি থাকুক বা না থাকুক, শরীরের সঙ্গে নিজের পরিচয় থাকুক বা না থাকুক, সব অবস্থাতেই সম্পূর্ণ সচেতন থাকা অত্যন্ত জরুরি। অচেতনতা বা ঘোরের মধ্যে চলে যাওয়া একেবারেই উচিত নয়। কোনো না কোনো সত্য উপলব্ধি বা সচেতনতা বজায় রাখতে হবে, তা আত্মচিন্তা হোক বা কোনো ইষ্ট দেবতার ধ্যান। এই ধরনের ধ্যানের ফল কি? এটি মানুষের অন্তরকে উন্মুক্ত করে দেয় চিরন্তন আলোর দিকে, শাশ্বত সত্যের দিকে।
ধরা যাক শরীরের আগে কোনো ব্যথা বা ক্লান্তি ছিল, ধ্যানের পরে দেখা গেল সব কিছু যেন সম্পূর্ণ দূর হয়ে গেছে। শরীর হালকা সুস্থ অনুভূত হচ্ছে, যেন অনেক সময় পেরিয়ে গেছে, যেন কষ্টের আর কোনো অস্তিত্বই নেই। এটি কিন্তু ভালো লক্ষণ। কিন্তু যদি কেউ প্রথম আনন্দের স্পর্শেই নিজেকে তাতে ডুবিয়ে দেয় এবং পরে বলে আমি কোথায় ছিলাম জানি না, তাহলে তা কাম্য নয়। যখন সত্যিকারের ধ্যান গভীর হয়, বাস্তবতার সঙ্গে সংযোগ ঘটিত হয়, তখন মানুষ দেখতে পায় বাহ্য জগতের প্রত্যেকটি বস্তুর মধ্যেই অপার আনন্দ লুকিয়ে আছে। অন্যদিকে যদি ধ্যান করতে গিয়ে কেউ এক ধরনের ঘোর বা অবচেতন অবস্থায় চলে যায় এবং পরে বলে যে সে গভীর আনন্দে ছিল, তবে সেই আনন্দটা আসলে একটা ভ্রম বা বাধা। এটা অনেকটা গভীর ঘুমের পর যে আরাম অনুভূত হয় তার মতো, যেখানে প্রাণ শক্তি স্থবির হয়ে যায়। এটি আসক্তির লক্ষণ, যা সত্যিকারের ধ্যানের পথে প্রতিবন্ধক। এই অবস্থায় মানুষ বারবার সেই ঘোরের দিকে ফিরে যেতে চায়। যদিও সাধারণ মানুষের দৃষ্টিতে এটি গভীর আনন্দের অভিজ্ঞতা বলে মনে হতে পারে, কিন্তু আধ্যাত্মিক অগ্রগতির দিক থেকে এটি থেমে যাওয়ার ইঙ্গিত। সাধনার পথে কোনো স্তরে আটকে পড়া মানেই অগ্রগতি বন্ধ হয়ে যাওয়া। ধ্যানের সময় নিজেকে ভাবতে হবে আমি চৈতন্যময়, আত্মপ্রকাশশীল, আত্মানন্দে প্রতিষ্ঠিত এক সত্তা, এবং গুরুর নির্দেশ অনুযায়ী নিজের ইষ্টের ওপর মনকে একাগ্র করতে হবে। মা মহাভাব বা পরম প্রেম সম্পর্কে বলছেন, মহাভাব বা পরম প্রেমে কোনো উচ্ছ্বাস থাকে না। কথাটা খুব অদ্ভুত লাগে। আমরা ভাবি প্রেম মানেই আবেগ, উচ্ছ্বাস, চোখের জল, কিন্তু মা বলছেন যেখানে সত্যিকারের প্রেম থাকে সেখানে উত্তেজনা থাকে না। কেন বলছেন? কারণ প্রেম স্থির, শান্ত, পূর্ণ। যেখানে ঢেউ রয়েছে সেখানে এখনও অশান্তি রয়েছে। যেখানে ঢেউ নেই সেখানে সমুদ্র নিজেকে জেনে ফেলেছে। এই অবস্থায় মহাভাব। এই অবস্থায় জ্ঞান আর প্রেম আলাদা থাকে না। অনেকেই ধ্যান করতে গিয়ে একটা ঘোর অনুভব করে। মা আবারও বলছেন, ঘুমে তুমি কিছুই জানো না, ধ্যানে তুমি সব কিছু জানো। এই জেগে থাকা বা সচেতনতাই আসল সাধনা। ধ্যানের পথে বা আধ্যাত্মিক সাধনার পথে কোনো রকম অভিজ্ঞতার মধ্যে যদি আরাম অনুভূত হয়, তাহলে সেটাকে সাময়িক একটা অভিজ্ঞতা হিসেবে ধরা দরকার। সেটার প্রতি আসক্তি তৈরি করলে সেখানে আবার সাধনা থেমে যায় বা বেঁধে যাওয়ার একটা লক্ষণ থাকে। তাহলে সত্যিকারের ধ্যান কেমন হয়? মা লক্ষণগুলি বলছেন, সত্যিকারের ধ্যান তোমাকে আরও বেশি সচেতন করে দেবে, তোমাকে আলোর দিকে নিয়ে যাবে। তুমি শুধু ভেতরের আনন্দই অনুভব করবে না, বাইরের জগতেও সেই একই আনন্দ দেখতে শুরু করে দেবে। গাছ, আকাশ, মানুষ, শব্দ, সব কিছুর মধ্যে তার অস্তিত্ব, তার অদ্ভুত দীপ্তি অনুভব করতে পারবে। এটা কোনো কল্পনা নয়, এই উপলব্ধিটাই হতে থাকে। এবং এই অবস্থায় তুমি কোথাও হারিয়ে যাবে না, তুমি আরও সজাগ, জাগ্রত থাকবে। অনেক সময় ধ্যানের মধ্যে নানা রকম দর্শন হয়, আলোক, রূপ ইত্যাদি দেখতে পাওয়া যায়। এগুলো নিঃসন্দেহে খুব আকর্ষণীয়, কিন্তু মা উদাহরণ দিয়েছিলেন এক যুবক ছিল যার অনেক দর্শন হতো। সে ভাবত সে অনেক এগিয়ে গেছে, কিন্তু পরে সে বুঝতে পারে এই সব অভিজ্ঞতাই আসে তাকে বিভ্রান্ত করার জন্যে। যখন সে এই আসক্তি ছেড়ে দেয় তখন তার সাধনা আরও গভীর হয়। এখানে শিক্ষা খুব পরিষ্কার। অভিজ্ঞতা যতই চমকপ্রদ হোক না কেন, তা যদি তোমাকে বেঁধে ফেলে তাহলে সেটাই বাধা হয়ে যায়। মা বলেছেন ধ্যানে নিজেকে ভাবতে হবে চৈতন্যময়, আত্মপ্রকাশশীল সত্তা হিসেবে, কারণ এটাই আমাদের প্রত্যেকের আসল পরিচয়। সচ্চিদানন্দ অর্থাৎ সৎ চিৎ আনন্দ।
এর মানে কি? তুমি শরীর নয়, তুমি মন নয়, তুমি চিন্তাও নয়, তুমি সেই সচেতনতা যা সব কিছু দেখছে। ভগবান বুদ্ধ একই কথা বলেছেন যে কোনো কিছুকেই আমি বলে ধরে রেখো না। যখন তুমি আমিকে ছেড়ে দাও তখনই সত্যিকারের স্বাধীনতা আসে। সাধনার পথে সবচেয়ে বড় বিপদ কি জানেন? কোনো একটা স্তরে থেমে যাওয়া। যখন স্তরটা খুব সুন্দর লাগে আর মনে হয় এইটাই তো চাইছিলাম, এবং এটাই শেষ হয়ে যায় যাত্রা। মা বলছেন যেখানে থেমে গেলে সেখানেই বাধা। পথ আনন্দে শেষ হয় না, পথ সত্যে শেষ হয়। আমরা সাধারণত ভাবি জ্ঞান আর প্রেম আলাদা পথ। কেউ জ্ঞানী হয়, কেউ ভক্ত হয়, কিন্তু আনন্দময়ী মা বলছেন শেষে দুটো এক হয়ে যায়। আমরা এই একই কথা পেয়েছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আধ্যাত্মিক সাধনার কথাতেও। তিনি প্রত্যেকটি পথের মধ্যে দিয়ে সাধনা করে এটি প্রমাণ পেয়েছিলেন বাস্তবিকভাবেই যে সব পথ একই লক্ষ্যে নিয়ে যায়। এবং একইভাবে স্বামী নিগমানন্দ পরমহংস তিনিও কিন্তু জ্ঞান, প্রেম, যোগ, তন্ত্র সব পথ দিয়েই ঈশ্বর সাধনা করে নিজে বাস্তবিকভাবে প্রমাণ পেয়েছিলেন যে সব পথ ওই একই লক্ষ্যে পৌঁছে দেয়। সেই লক্ষ্য কি না? আমাদের উপনিষদ যেটা বলছে একমে বা দ্বিতীয়ম ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্ম ছাড়া কিছুই নেই। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, শঙ্করাচার্যের সেই আদি বক্তব্য। সেই কথাই বারংবার ফিরে ফিরে আসে। যেখানে সত্যিকারের জ্ঞান আছে সেখানে গভীর প্রেম আছে, যেখানে সত্যিকারের প্রেম আছে সেখানে পূর্ণ জ্ঞান আছে। এই মিলনই মহাভাব। এখন তুমি নিজের কাছে একটা প্রশ্ন করো, তুমি ধ্যান কেন করো? শান্তির জন্য, আনন্দের জন্য, নাকি সত্যের জন্যে? কারণ তুমি যদি আনন্দ খোঁজো তাহলে সেই আনন্দেই আটকে যাবে। তুমি যদি সত্য খোঁজো তাহলে আনন্দ তোমার কাছে নিজেই আসবে, কিন্তু তোমার তার মধ্যে হারিয়ে যাওয়া হবে না। তুমি জেগে থাকবে, আর তখন না আনন্দ তোমাকে বেঁধে রাখবে, না দুঃখ তোমাকে কষ্ট দেবে। তুমি থাকবে শুধু সচেতনতা হিসেবে, যেটা আসলেই তোমার আসল পরিচয়। এটাই বুদ্ধের পথ, এটাই আনন্দময়ী মায়ের বাণী, এটাই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সাধনার মূল। যত মত তত পথ, এটাই স্বামী নিগমানন্দ পরমহংসেরও সাধনার মতামত। জ্ঞান, যোগ, প্রেম, তন্ত্র সব পথেই সেই একই সত্য লাভ করা যায়, এবং সম্ভবত এটাই সেই দরজা যেখান থেকে শুরু হয় সত্যিকারের মুক্তি। তাই আজই একটা ছোট্ট অভ্যাস ধরুন এবং সেটাকে নিয়মিতভাবে নিজের জীবনে যুক্ত করুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী ভিডিওতে।